Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার চতুর্থ অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের 6 তারিখে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। ব্যক্তির নিজস্ব ক্ষমতা ও গুণের প্রতি নিশ্চিত থাকার মাধ্যমে কি প্রকাশ পায়? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ব্যক্তির কাজের দক্ষতাকে কি করে? বৃদ্ধি করে। কি থেকে মানসিক চাপের সৃষ্টি হয়? মনের কষ্ট থেকে। আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে কোনটি? মানসিক চাপ। কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ কি সৃষ্টি করতে পারে? মানসিক চাপ। জীবনে কি ধরনের পরিবর্তন মানসিক চাপের কারণ হতে পারে? আপনজনের মৃত্যু কিংবা বন্ধু অথবা আপনজনের দূরে চলে যাওয়া। পড়াশোনা বা কোনো কাজের দায়িত্ব পালন কেমন মনে হলে মানসিক চাপের সৃষ্টি হয়? কঠিন মনে হলে। মানসিক চাপ কয় ধরনের? 2 ধরনের। মানুষের মনের মধ্যে স্নায়বিক চাপ সৃষ্টি করে কোনটি? নেতিবাচক চাপ। নেতিবাচক চাপ স্বাভাবিক জীবনে কি সৃষ্টি করে? প্রতিবন্ধকতা। কোন চাপ কর্মদক্ষতা বৃদ্ধি করে ও সাফল্য বয়ে আনে? ইতিবাচক চাপ। একটি ইতিবাচক চাপের উদাহরণ দাও। চাকরির ইন্টারভিউ বা নতুন চাকরি। অতিরিক্ত চাপের কারণে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে? উদ্বেগ, অনিদ্রা, হতাশা, হজমের সমস্যা ইত্যাদি। মানসিক চাপের একটি নেতিবাচক প্রভাব লেখো। পড়াশোনায় বা কাজে আগ্রহ ও মনোযোগ কমে যাওয়া। মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার উপায় লেখো। বেদনাদায়ক অবস্থায় বা দুর্ঘটনায় মনোবল বজায় রাখা। কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কোনো কথা বললে কিসের সাথে মোকাবিলা করতে হবে? দৃঢ়তার সাথে। বন্ধু নির্বাচনে কি হতে হবে? সতর্ক। বিভিন্ন পরিস্থিতিতে আমরা কম বেশি কি বোধ করি? মানসিক চাপ। মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলের একটি উপায় লেখো। নির্ভরযোগ্য কারো সাথে অনুভূতি শেয়ার করা। মাইন্ডফুলনেস মেডিটেশন অনুশীলনের মাধ্যমে কি করা সম্ভব? মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার 5টি উপায় নিয়ে একটি তালিকা তৈরি করো। যেমন যে কোনো বেদনাদায়ক অবস্থায় বা দুর্ঘটনায় মনোবল বজায় রাখা। পারিবারিক কোনো সমস্যা হলে তা নিয়ে সকলে একসাথে আলোচনা করতে হবে। পরীক্ষায় ফলাফল খারাপ হলে হতাশ না হয়ে আরো ভালোভাবে চেষ্টা করতে হবে। সময় ও কার্য পরিকল্পনা করে সকল কাজ শেষ করতে হবে। যে কোনো দ্বিধায় নির্ভরযোগ্য কারো সাথে মনোভাব শেয়ার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।